দেশের ক্রিকেট কি তবে নতুন এক ভোরের অপেক্ষায়? মঙ্গলবার মিরপুরের হোম অফ ক্রিকেটে বসেছিল এক নজিরবিহীন সভা, যেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে নাজমুল আবেদিন ফাহিম, মোহাম্মদ আশরাফুল কিংবা মোহাম্মদ সালাউদ্দিন, দেশের ক্রিকেটের সেরা মস্তিষ্কগুলো এক টেবিলে বসেছিলেন। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের ক্রিকেটের নড়বড়ে কাঠামোকে ভেঙে নতুন করে গড়ে তোলা। তৃণমূল থেকে জাতীয় দল কি বৈপ্লবিক পরিবর্তন আসছে বাংলাদেশের ক্রিকেটে, আজকের ভিডিওতে আমরা বিসিবির সেই গোপন সভার ভেতরের খবরই জানব। বিসিবির এই সভার প্রধান লক্ষ্য ছিল তৃণমূল এবং বয়স ভিত্তিক ক্রিকেট। আমরা জানি বয়স ভিত্তিক ক্রিকেটে বয়স চুরি বা সিলেকশন নিয়ে নানা অভিযোগ দীর্ঘদিনের। এবার বিসিবি কড়া নির্দেশ দিয়েছে, সিলেকশন প্রক্রিয়া হবে একদম স্বচ্ছ। শুধু তাই নয়, বয়স যাচাই পদ্ধতিতে এমনভাবে সাজানো হচ্ছে যাতে কোনোভাবেই জালিয়াতির সুযোগ না থাকে। স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনাই এখন বিসিবির প্রথম অগ্রাধিকার। এবার আসা যাক সবচেয়ে বড় চমকে। যারা মাঠ পর্যায়ে ঘাম ঝরিয়ে খেলোয়াড় তৈরি করেন সেই কোচদের জন্য বিসিবি বিশেষ প্রণোদনা বা বোনাস ব্যবস্থা চালু করতে যাচ্ছে। নিয়মটা সহজ, যে কোচ যত বেশি প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে পারবেন তার পুরস্কার তত বড় হবে। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়ে কোচদের বেতন কাঠামো বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিসিবি চায় কোচিংকে একটি সম্মানজনক পেশা হিসাবে প্রতিষ্ঠা করতে, যাতে দক্ষ কোচরা মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী হন। আধুনিক ক্রিকেটের ডাটা বা তথ্যের গুরুত্ব অপরিসীম। বিসিবি সিদ্ধান্ত নিয়েছে দেশ জুড়ে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কেই একটি বিশাল ডাটাবেস তৈরি করার। আর এর ফলে একজন খেলোয়াড়ের উন্নতি বা অবনতি খুব সহজে ট্র্যাক করা যাবে। এছাড়া অনূর্ধ্ব-23 খেলোয়াড়দের জন্য একটি ডেডিকেটেড জাতীয় ক্রিকেট একাডেমি প্রোগ্রাম চালু করার প্রস্তাব করা হয়েছে, যা পাইপলাইনকে আরও শক্তিশালী করবে। ক্রিকেটের শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে গঠিত হচ্ছে কারিকুলাম রিভিউ কমিটি। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং অভিজ্ঞ সালাউদ্দিনের মতে বিশেষজ্ঞরাই ঠিক করবেন আগামীর ব্যাটার বা বলাররা ঠিক কোন পদ্ধতিতে শিক্ষা পাবেন। আধুনিক গেম এডুকেশন আর হালনাগাদে কোচিং পদ্ধতি হবে আগামীর বাংলাদেশের মূল হাতিয়ার। সভায় উপস্থিত ছিলেন লিজেন্ডারি আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে নাজমুল আবেদিন ফাহিম এবং খালেদ মাহমুদের মতো ব্যক্তিত্বরা। এই এক সবাই যেন পুরো বাংলাদেশের ক্রিকেট মেধা একত্রিত হয়েছিল। কিন্তু প্রশ্ন একটাই, এই চমৎকার পরিকল্পনাগুলো কি কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে, নাকি মাঠের ক্রিকেটেও এর প্রতিফলন দেখা যাবে? দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কি আসলেই বদলাতে চলেছে? দেশের ক্রিকেটকে খাদের কিনারা থেকে টেনে তুলতে মিরপুরে হয়ে গেল এক জরুরি বৈঠক। বুলবুল, ফাহিম, আশরাফুল ও সালাউদ্দিন দেশের সেরা ক্রিকেট মস্তিষ্কগুলো এক টেবিলে বসে সাজিয়েছেন আগামীর রোডম্যাপ। তৃণমূল থেকে জাতীয় দল সবখানে আসছে আমূল পরিবর্তন। সভায় নেওয়া হয়েছে বেশ কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত: স্বচ্ছতা, বয়স চুরি বন্ধে কঠোর যাচাই ও স্বচ্ছ সিলেকশনের প্রক্রিয়া, কোচদের সম্মান, জেলা ও বিভাগীয় পর্যায়ে কোচদের বেতন বৃদ্ধি ও বিশেষ বোনাস, ভবিষ্যৎ পাইপলাইন, অনূর্ধ্ব-23 দলের জন্য বিশেষ একাডেমি ও সব খেলোয়াড়দের ডিজিটাল ডাটাবেস, নতুন শিক্ষা, আশরাফুল ও সালাউদ্দিনের হাত ধরে আধুনিক কোচিং কারিকুলাম। কিন্তু এইসব পরিকল্পনা আর বড় বড় সভার শেষ আশ্রয় কোথায়? উত্তরটা হলো গ্যালারির ওই সাধারণ মানুষগুলো, যারা প্রতিটি হারের পর চোখের জল ফেলেন, আবার পরের ম্যাচেই বুক ভরা আশা নিয়ে মাঠে হাঁটেন। মিরপুরের বাতাসে আজ যেন সেই লাখো ভক্তের দীর্ঘশ্বাস মিশে আছে। আমরা বিশ্বমানের দালান চাই না, আমরা চাই মাঠের লড়াই। আমরা চাই এমন এক ক্রিকেট কাঠামো যেখানে মেধা টাকার কাছে হারবে না। আমিনুল ইসলাম বুলবুল বা আশরাফুল্লাহ একমাত্র আমাদের স্বপ্ন দেখাতে শিখিয়েছিলেন। আজ তারাই আবার বসেছেন সেই স্বপ্ন জোড়া লাগাতে। ফাইলবন্দি নিয়মগুলো যখন মাঠের ঘাসে প্রাণ পাবে, তখন সফল হবে এই দীর্ঘ আলোচনা। বাংলাদেশের ক্রিকেট কি পারবে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে? বাঘের গর্জন কি আবারও কাঁপিয়ে দেবে বিশ্ব? আপনার কি মনে হয়, বিসিবির সিদ্ধান্তগুলো কি পারবে আমাদের গৌরব ফিরিয়ে দিতে? আপনার মনের কথা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুক বাংলাদেশের ক্রিকেট, বেঁচে থাকুক আমাদের স্বপ্ন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।